ধর্ষণ শুধুমাত্রই একটা প্যাট্রিয়ার্কাল কনসেপ্ট, যেখানে একজন মানুষ যে হায়ারার্কিতে উপরে, সে তার ডমিনেন্সটা খাটানোর জন্য, তার শক্তিটা খাটানোর জন্য এবং তার ডমিনেন্সটা টিকিয়ে রাখার জন্য তার থেকে উইকার যে আছে, তার থেকে একটু দুর্বল যে আছে, তার উপরে নিজেকে চাপিয়ে দেয়, তার উপর নিজের আইডিওলজি, তার শক্তি, তার পেশি শক্তি সবকিছুই চাপিয়ে দেয়। এটা কোনোভাবেই শুধুমাত্রই একটা মানুষের চাহিদা, ইচ্ছা, বায়োলজিক্যাল নিড বা একটা নারীর পোশাকের মধ্যে হইতে পারে না। এটা অবশ্যই তার নিজস্ব ব্যক্তিগত আইডিওলজিক্যাল এবং প্যাট্রিয়ার্কাল সমস্যা। এবং বিভিন্ন ধর্মীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল নেতারা যে আমরা শুনে এসেছি বলতে থাকে, যেটা নারীদের সমস্যা, নারীদের চরিত্রের সমস্যা বা যাই হইতো। এবং অনেকের মধ্যে খুবই দুঃখজনক, অনেক ধর্মীয় নেতাদের মধ্যে রেপ জিনিসটা কি এটারই কোনো আইডিয়া থাকে না। রেপ কি? রেপ হচ্ছে একজন নারীর ইচ্ছার বহির্ভূত, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার উপর জোর করা, তার উপর একটা সেক্সুয়াল ইন্টিমেসি চাপিয়ে দেওয়া। কিন্তু এটা তারা অনেক সময় ভুল করে। তারা এতটুকু কনসেপ্ট হোয়াট ইজ রেপ, এটা যদি আমরা পুরুষদের মধ্যে বা আমাদের সমাজের ছেলেদের মধ্যে যদি আমরা না দিতে পারি, না বোঝাতে পারি, তাহলে আমাদের আর এগিয়ে যেতে পারবো না। আর আমি তখন যেটা বলেছি, উইমেন এম্পাওয়ারমেন্ট শুধুমাত্র নারীদের শিক্ষা, নারীদের চাকরির উপর ডিপেন্ড করে না। এরকম সিস্টেম্যাটিক ব্যারিয়ার, যে হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স, এগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমরা থামিয়ে রাখতে পারবো বা এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট, সত্যিকারের ট্রু এম্পাওয়ারমেন্ট কখনই পাবো।